নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মঙ্গলবার বিজেপি সরকারের মন্ত্রী তাপস রায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেন। তাপস রায় লিখেছেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে। আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের কাছে সরাসরি চলে যাব। বিশ্বজিৎ, তাপস রায় একটি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবেই কিন্তু ছড়িয়ে পড়েছে এই পোস্টটি, এবং তার পরবর্তীতে যে স্বাভাবিকভাবেই প্রশ্নটা থেকে যাচ্ছে এই মুহূর্তে, তাহলে তৃণমূল কংগ্রেস দলের পরিস্থিতিটা ঠিক কি হতে চলেছে? ঠিক একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আবার পুনরুদ্ধার করার প্রত্যাশা, আশা, ভরসা নিয়ে তিনি যখন আবার রাস্তায় নেমেছেন, যে স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় তিনি আবার রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেসকে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য, ঠিক তখনই বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস আদৌ বিরোধী দলের তকমা পাবে কিনা তাই নিয়ে কিন্তু কার্যত লড়াই চলছে। এবং তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অন্দরে, মানে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিজেপির যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে জেতা 80 জন বিধায়ক রয়েছে, তাদের মধ্যে কার্যত একটা বিদ্রোহের সুর। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে তুমি জানো যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিধানসভা সচিবালয়কে, কিন্তু সেটা ইতিমধ্যে গ্রহণ করা হয়নি এখনো। কারণ এই সই কাণ্ডে বা সই জাল কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্ত করছে এবং তারপর একাধিক বিধায়কের সঙ্গে তারা তদন্তের জন্য সিবিআই যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে তৃণমূলকে পুনরুজ্জীবন করার চেষ্টা করছেন, ঠিক তখনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায়, তখন তৃণমূল কংগ্রেস তার বিরোধী দলের যে তকমা সেটা পাবে কিনা তা নিয়ে কার্যত বিধানসভায় লড়াই চলছে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রায় 50 জন বিধায়কের সই, সেই সই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের যে সচিবালয় রয়েছে সেখানে পৌঁছে গেছেন। তিনি হয়তো সেই চিঠিটা জমা দেবেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 50 জন বিধায়ক থাকছেন, এটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে রাশ সেটা কিন্তু তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে, এমনটা কিন্তু পরিস্থিতি হচ্ছে। এবং এই পরিস্থিতিতে আজকের কিছুক্ষণ আগে বিধানসভায় চিঠি নিয়ে তৃণমূল কংগ্রেসের দলের যে চিঠি, সেই চিঠি নিয়ে বিধায়কদের সই করা চিঠি নিয়ে কিন্তু বিধানসভার যে স্পিকার রয়েছে, যে সচিবালয় রয়েছেন, সেখানে দেওয়ার জন্য এসেছিলেন কুণাল ঘোষ। তিনি যেটা অভিযোগ করছেন যে এই মুহূর্তে যে চিঠি নিয়ে তিনি এসেছিলেন, সেই চিঠি সচিবালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে স্পিকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যাতে কোনো ধরনের বিরোধীদের কোনো ধরনের চিঠি গ্রহণ না করা হয়। তাই নিয়ে কিন্তু কার্যত তিনি বিধানসভার যে গণতন্ত্রের পরিবেশ সেটা নিয়ে তিনি অভিযোগ করেছেন। এবং তারপরে তুমি যেমন বলছিলে যে তাপস রায়ের যে টুইট, সেটা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, কিন্তু তাপস রায় তিনি বিধানসভার মধ্যে ছিলেন, কিছুক্ষণ আগে তিনি বিধানসভা থেকে বেরিয়েছেন। ঠিক কুণাল ঘোষ যখন সাংবাদিক সম্মেলনের ব্যস্ত ছিলেন, ঠিক তখনই তাপস রায় বেরিয়েছেন এবং তিনি সাংবাদিকদের মুখে মুখে যেটা বলেছেন যে কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এবং তৃণমূল কার্যত ভেঙে খানখান হয়ে যেতে চলেছে। তার কাছে যা খবর রয়েছে, তৃণমূলের যে সিম্বল এবং তৃণমূলের যে এই মুহূর্তে অস্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা খেলা হবে তিনি বলার চেষ্টা করছেন। এবারে তুমি দেখো যে মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম যে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার, এই দুজনের মধ্যে কিন্তু যে রাজনীতি আমরা দেখেছিলাম, তখন কিন্তু যে শিবসেনা সেটা কার্যত ভেঙে দুভাগ হয়ে গেছিল। এক্ষেত্রে কিন্তু সেই ছবিটা, মহারাষ্ট্রের যে ছবি, সেই ছবিটা কিন্তু এই বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের তকমা পাওয়ার যে ছবিটা কিন্তু সেটা কার্যত অনেকটা মিলে যাচ্ছে। অনেকে মনে করছেন যে তাহলে কি বিধানসভার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কি তাহলে তারা বিরোধী দলের তকমার জন্য আবেদন জানাবে? এবং যেটা জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সই করা যে বিধায়কদের চিঠি রয়েছে সেটা নিয়ে তিনি ইতিমধ্যে বিধানসভায় প্রবেশ করেছেন, হয়তো তিনি আজকে জমা দেবেন। তিনি এই মুহূর্তে বিধানসভার মধ্যে রয়েছেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন বলবেন সেই বিষয়টা আমরা হয়তো পরিষ্কার হয়ে যাব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা কুণাল ঘোষের আছে যে চিঠি, কুণাল ঘোষ কিন্তু আজকে জমা দিতে এসেছিলেন বিধানসভার সচিবালয়ের কাছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অধ্যক্ষ থেকে নিষেধ রয়েছে, কোনো ধরনের চিঠি গ্রহণ করা হবে না।
এবং যখন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে তৃণমূল কংগ্রেসের আবার পুনরুজ্জীবনের যে চেষ্টা সেটা তিনি চালাচ্ছেন, তখন বিধানসভায় এই ধরনের খেলা হচ্ছে। এবং যদিও বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক তৃণমূলের যে বিক্ষুব্ধ যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে তার কথা হয়েছে, বৈঠক হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখো যে ঝালমুড়ি যে কথাটা নরেন্দ্র মোদী এসে প্রচারে এসে যে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই ঝালমুড়ির রাজনীতি কিন্তু বঙ্গ রাজনীতি দেখেছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও এমএলএ হোস্টেলে গিয়ে ঝালমুড়ি খেয়েছেন। তিনি বলছেন যে তিনি কার্যত বিধানসভায় গিয়েছিলেন, বিধানসভার হোস্টেলে গিয়েছিলেন ঝালমুড়ি খেতে। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ঝালমুড়ির ট্রেনটা কিন্তু কার্যত বিখ্যাত হয়ে যাচ্ছে বলে বলা চলে। দেবাঞ্জলি। একদমই বিশ্বজিৎ, তোমার কাছ থেকে দ্বিতীয়ত জানতে চাইবো, এই যে তাপস রায় তিনি যে টুইট করেছেন, সেই টুইট করার পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তুমি আমাদের বললে, কিন্তু তাপস রায় যেটা টুইট করেছেন সেই বিষয়টা তোমার কাছ থেকে আবারও আমরা একটু জানতে চাইবো। একদম একদম দেখো, যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে কার্যত বিদ্রোহের সুরে কার্যত তৃণমূল কংগ্রেস যখন দুভাগ হয়ে যাওয়ার মতো অবস্থা, শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের বিধানসভায় বিরোধী দলের তকমা পাবে কিনা তাই নিয়ে কার্যত অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস। ঠিক তখনই তাপস রায়ের এই যে টুইট, এটা কার্যত তাৎপর্যপূর্ণ। কারণ তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস খেলা হবে বলে দাবি করেছিল, সেই খেলাটা কিন্তু হবে। তবে তার যে ইঙ্গিতটা, খেলা হওয়ার যে ইঙ্গিতটা, সেটা কিন্তু সেই ঝালমুড়ির দিকেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে ঝালমুড়ি খেয়েছি, আমি ঝালমুড়ি খেলাম, কিন্তু ঝালটা অন্য কারোর কেন লাগছে, এবং তার যে নিশানা কোথাও সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তিনি ঝালমুড়ি খেয়েছেন এমএলএ হোস্টেলে, এমএলএ বিধায়কদের সঙ্গে, কিন্তু ঝালটা কোথায় লাগছে সেটা রাজ্য রাজনীতির যারা একটু নজর রাখেন, বোঝেন, তারা কিন্তু বুঝতে পারছেন ঝালটা কোথায় গিয়ে লাগছে। এবার তোমাকে একটা আমি ছোট হিসাব পরিসংখ্যান বলি, যে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি যখন 208টি আসন পেয়েছে, ফলতার উপনির্বাচনটাও তাদের দখলে গেছে, মানে 208, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা 80। এবারে নিয়ম অনুযায়ী, সংবিধানের যে নিয়ম অনুযায়ী, যদি 294টার মধ্যে বিধানসভায় বিরোধী দলের তকমা পেতে গেলে 41টা বিধায়কের কিন্তু সই দরকার বা বিধায়কের সমর্থন দরকার, তাহলে কিন্তু বিধানসভার বিরোধী দলে তকমা পাবে। যে দল 41টা বিধায়কদের সই করা বা স্বাক্ষর চিঠি স্পিকারকে দেবেন বা বিধানসভায় দেবেন, সে কিন্তু তকমা পাবে। এবারে দেখা যাচ্ছে 80 জনের মধ্যে যদি 50 জন ঋতব্রত ঘনিষ্ঠ বা ঋতব্রতর শিবিরে যদি তারা নাম লেখায় বা চলে যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে পড়ে থাকবে মাত্র 30টি আসন। কারণ 80 থেকে 50 বাদ দিলে 30টা আসন। তৃণমূল কংগ্রেস কিন্তু কোথাও বিরোধী দলের যে তকমাটা তাহলে পাবে না। যেহেতু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে কুণাল ঘোষ যে চিঠিটা এনেছিলেন, সেই চিঠিতে যদি বিধায়কদের সই করা থাকে, এই চিঠিটা যদিও তিনি সংবাদ মাধ্যমের সামনে সেই চিঠিটা খুলে দেখাতে চাননি, তিনি বলেছেন যে এই চিঠিটা সময় হলে তারা ঠিক সামনে দাঁড়াবেন। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাপস রায়ের মন্তব্য যদি সত্যি হয়, খেলা হবে, যদি খেলা হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যে 15টা বছর সরকার চালিয়েছে, তারপরে বিরোধী তকমা রাখতে গিয়ে তাদের যে লড়াইটা করতে হয়েছে, সত্যি কিন্তু বঙ্গ রাজনীতি আর নতুন খেলার সাক্ষী থাকছে। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। তাপস রায়ের পোস্টে কার্যত কিন্তু ভাঙনের ইঙ্গিত পাওয়া গেল। তাপস রায় তিনি কিছুক্ষণ আগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন এবং তিনি সেখানে লিখেছেন, তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত, খেলা হবে। অর্থাৎ তাপস রায়ের এই পোস্ট যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো, এবং তার পাশাপাশি তাপস রায় কি বলেছেন সেটাও শোনাবো। আপনাদের আবারও জানিয়ে রাখবো, তৃণমূলের শোচনীয় অবস্থায় কথা কিন্তু বললেন তাপস রায়। তাপস রায়ের পোস্টে কিন্তু কার্যত টিএমসির ভাঙনের ইঙ্গিত পাওয়া গেল। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত।